আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে বউ বাচ্চা নিয়ে অনেক ভালো আছো। আর যাদের বউ বাচ্চা নয় তারা আমার মতন কোল বয়স নিয়ে থাকতে পারো। ইতিমধ্যে তোমরা অনেকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছো আমাদের আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলছে। হ্যাঁ, আজকে আমি বর্তমান সময়ে 2025 সালের 10 জন মারাত্মক জুন পুষারকে দেখাবো, যারা কিনা জুন হ্যাকারকেও হার মানিয়ে ম্যাচটাকে ভুইয়ে আনতে সম্ভব এবং সক্ষম হয়। আমাদের দেশে এমন একটা জুন পুষার আছে যে কিনা সর্বপ্রথম জুন পুষ দিয়ে রিজন টপ 10 লিস্টে দখল করে। তার সাথে আর এটা না, তার সাথে আরেকটা কথা আছে, আমাদের দেশে এমন একটা লেডি পুষার আছে যে কিনা সর্বপ্রথম মেয়ে জুন পুষার হিসেবে বেশি স্বীকৃতি লাভ করে এবং তার জুন পুষগুলো ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো তোমরা একটা মুহূর্ত মিস না করে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো বেশি পক না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো নাম্বার 10, আমাদের ভিডিওর আজকের 10 নম্বর প্লেয়ার হচ্ছে RX দা জুন পুষার ভাই। ও কিন্তু বর্তমান সময়ে অনেক ভালো জুন পুশ করেন এবং তার প্রত্যেকটা জুন পুষের ভিডিওগুলো দেখতে পারবা। সে কিন্তু কাব্য স্কোয়াডে জুন পুশ বেশি করেন। তো বর্তমান সময়ে এসে কিন্তু এইরকম জুন পুশ কেউ আর করতে পারে না। আর বর্তমান সময়ে জুনের অবস্থা তো তোমরা সকলে কম বেশি জানো। তো আমার মতে আমি RX দা এন্ড, এই জন্য তাকে আমি আমার আজকের ভিডিওর 10 নম্বর পজিশনে রাখলাম। তো নাম্বার 9 যে জুন পুষারটা রয়েছে তার নাম হচ্ছে ইউএল গেমিং, যে কিনা বেশিরভাগ সময় একা জুন পুষ দিতে পছন্দ করে এবং একা বেশিরভাগ জুন পুষ দেয়। আর পার্সোনালি সে কিন্তু অনেক ভালো জুন পুষ দেয়। তো তোমরা তাকে যারা চেনো এবং তার ভিডিও যারা দেখো তারা কিন্তু অবশ্যই ইতিমধ্যে জানো সে কতটা হার্ড লেভেলে জুন পুষ দিয়ে থাকে। তো তাকে নিয়ে কিছু বলার নাই, এই জন্য কিন্তু আজকে আমি আমার ভিডিওর নাম্বার 9 নাম্বার লিস্টে তার পজিশনটা দিয়েছি। সে কিন্তু পার্সোনালি ভাই অনেক ভালো জুন পুষ দেয়। দেখো সে কিন্তু এতে হিল প্যাডেল শুরু করছে এবং হিল প্যাডেল করে সাথে কিন্তু ম্যাচটা বুম ভুইয়া নিয়ে চলে আসবে। তো তোমরা এই প্লেয়ারটাকে কত পয়েন্ট দিবা আজকের কমেন্টে অবশ্যই বলে যাবা। তো নাম্বার 8 আছে আরেক জুন পুষার, যে কিনা বর্তমান সময় অনেক ভালো জুন পুষ দেয়। তোমরা যারা তাকে চিনো এবং তার ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু অবশ্যই জানো সে কতটা হার্ড লেভেলে জুন পুষ দিয়ে থাকে। তো বেশি কথা না বলে তার ছোট্ট একটা গেম প্লে ক্লিপ দেখতে থাকো। সে কিন্তু তার টিমমেটকে উড়াদুরা রিভাইভ দিতে আছে এবং অন্য দিক থেকে কিন্তু তার টিমমেট কিন্তু মরতে আছে। আর সে কিন্তু লাস্ট জুনের ভিতরে ভাই তাদের টিমমেটকে দেখো কি পরিমাণ ভাই রিভাইভ দিচ্ছে। তো এই জন্য কিন্তু আমি আমার ভিডিওর আজকে 8 নাম্বার পজিশনে আমার এই আর জুন পুষারকে রাখলাম। তো তোমাদের কার কাছে আর জুন পুষারকে বেশি ভালো লাগে এবং তোমাদের তার ভিডিওটা পার্সোনালি তোমাদের কাছে কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর এবং এই প্লেয়ারটির জুন পুশ হিসেবে তুমি তাকে কত পয়েন্ট দিবা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো নাম্বার 7, তো আজকের 7 নম্বর জুন পুষারটি হচ্ছে তিশা। তো তিশা কিন্তু একটা মেয়ে জুন পুষার। তো মেয়ে জুন পুষার সত্ত্বেও পার্সোনালি কিন্তু অনেক ভালো জুন পুষ দেয়। তো তোমরা কিন্তু তার জুন পুষে একটা স্কিপ দেখতে পাচ্ছ। সে কিন্তু তার টিমমেটকে লাস্ট জুনে কত সুন্দরভাবে রিভাইভ দিচ্ছে। তো সে কিন্তু চলে আসলো ভ্যানিংশনে তার টিমমেটকে রিভাইভ দিয়ে দিল। তো বর্তমানে কিন্তু মেয়েদের মধ্য থেকে এরকমভাবে কেউ জুন পুষ দেয় না, বলতে গেলে মেয়েরা কিন্তু খেলা পায় না। কিন্তু সেখান থেকে এই মেয়েটা কিন্তু পার্সোনালি অনেক ভালো জুন পুষ দেয়। তো তোমরা কিন্তু তার জুন পুষটা দেখতেই পাচ্ছ। তো তোমরা এই মেয়ে জুন পুষারটাকে কত নাম্বার দিবা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো নাম্বার 6, তো আজকে 6 নম্বর জুন পুষার হিসেবে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে জ্ঞানর্ক। সে কিন্তু অনেক ভালো জুন পুষ দেয়। তো দেখো তোমরা তার একটা ছোট্ট গেম প্লে ক্লিপ, বর্তমান সময়ে যেখানে কিনা 4টার বেশি মেডকিট থাকে না সেখানে কিন্তু সে হিল প্যাডেল দেওয়ার জন্য তার কাছে অনেকগুলো মেডকিট দেখতে পাচ্ছ। তার পিছনে কিন্তু অনেকগুলো মেডকিট রেখে দিয়েছে, কারণ সে এখন হিল প্যাডেল দেওয়া শুরু করবে। ইতিমধ্যে কিন্তু জুনটা তাকে টাচ করছে, তাই সে নর্মাল মেডকিটগুলো রেখে দিয়ে সুপার মেডকিট মারা শুরু করবে। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তার টিমমেট কিন্তু একটা বেঁচে আছে আর এদিক থেকে কিন্তু সে একের পরে এক সুপার মেডকিট মারতেই আছে। তো দেখো তার কাছে হয়তো অনেকগুলা মেডকিট এখানে রেখেছিল। তো ইতিমধ্যে তার একটা লাস্ট ফিলার বেঁচেছিল, সে হয়তো মরবে ভাবে বলতে না বলতে সেও গেল মরে। তো সে কিন্তু ভাই সুপার মেডকিট একের পর এক মার তালেই আছে। আর ওই দেখো একটা প্লেয়ার যে কিনা প্লেয়ারটাকে খুঁজতেছে, ভাবছে সেই প্লেয়ারটা কোথায় যে এই জুনে বাইরে রয়েছে। তো অন্যদিকে কিন্তু জ্ঞানর্ক কিন্তু মেডকিট একের পর এক পেছানো তালেই আছে। সে কিন্তু প্রায় 2 মিনিট যাবত লাস্ট জুনে কিন্তু হিল প্যাডেল করতে আছে। দেখো ইতিমধ্যে কিন্তু জুনটা একেবারে ছোট আছে এবং সেই এনিমিটাও কিন্তু ওখানে মেডকিট পেছানো শুরু করছে। কিন্তু সেই এনিমিটা হয়তো আর পারবে না, কারণ জ্ঞানর্ক মতন জুন পুষার যেখানে আসে সেখানে তার সাথে যে পারবে এটা ধারণার বাইরে। তো সেই প্লেয়ারটি এলিমিনেট হয়ে যাবে এবং সাথে জ্ঞানর্ক পেল বুম ভুইয়া। তো তার জুন পুশ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর হ্যাঁ, এই প্লেয়ারটিকে তোমরা 10-এর মধ্যে কত পয়েন্ট দিবা তাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো
তো নাম্বার 5, তো আজকে 5 নম্বর জুন পুষারটির নাম হচ্ছে হিএক্সজি হৃদয়। সে কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশ টপ ওয়ান এবং বেশিরভাগ রিজনের প্লেয়ার সাথে জুন পুশ দিয়ে থাকে, আর সে কিন্তু মারাত্মক লেভেলে জুন পুশ দিয়ে থাকে। তোমরা যারা তার ভিডিওগুলো দেখো সে কিন্তু তারা কিন্তু অবশ্যই জানো সে কতটা হার্ড লেভেলে জুন পুশ দিয়ে থাকে। তো তার বেশি কথা না বলে তো ছোট একটা গেম প্লে ক্লিপ আমরা দেখতে থাকি। আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি সে কিন্তু অনেক ভালো জুন পুশ করে এবং তার টিমমেটকে অনেকবার রিভাইভ দিয়েছে। তো আজকের ভিডিওর 5 নম্বর জুন পুশ ছিল হিএক্সজি হৃদয়, কারণ সে বর্তমান সময়ে অনেক ভালো জুন পুশ করে। তার জুন পুশ ভিডিওগুলো কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগে। আর বর্তমান সে কিন্তু দেখো কি সুন্দরভাবে তার টিমমেটগুলোকে রিভাইভ দিচ্ছে না ভাই। তো মানে ভয়ঙ্কর লেভেলে ভাই, বর্তমান যে আপডেটের পরে এরকম জুন পুশ দেবে তা আমি ভাবা ছিল না। তো তোমরা এই প্লেয়ারটাকে 10-এর মধ্যে কত নাম্বার দেবা তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো নাম্বার 4 যে প্লেয়ারটি আছে তার নাম হচ্ছে জিলান গেমিং। তোমরা কিন্তু অনেকে জিলান গেমিংকে চিনো। সে কিন্তু মারাত্মক লেভেলে জুন পুশ আগে দিয়ে থাকতো এবং এখনও দিয়ে থাকে। সে কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশ টপ ওয়ানের সাথে জুন পুশ দেয় এবং ভালো ভালো জন প্লেয়ারদের সাথে জুন পুশ দেয়। তার জুন পুশ ভিডিওগুলো কিন্তু পার্সোনালি কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে ভাই। তার জুন পুশের ভাই এক একটা ক্যাটাগরি যে পুরো নতুন অন্যদের থেকে আলাদা, সেটা ভাই তার জুন পুশ দেখলেই লক্ষ্য করা যায়। সে কিন্তু অনেক ভালো জুন পুশ করে দেয়। তো বর্তমান সময়ে কিন্তু 2025 সালে এসে যে এইরকম লেভেলে জুন পুষার আমাদের মাঝে আসে তা কখনো ভাবা ছিল না, কারণ অনেক পুরনো জুন পুষার আছে যারা কিনা 25 সালে নতুন নতুন আপডেটের কারণে জুন পুশ ছেড়ে দিয়েছে অথবা গেম খেলাটা ছেড়ে দিয়েছে। সেইখানে এসে ওই জিলান গেমিং এখনো কিন্তু অনেক ভালো জুন পুশ দেয়। তো এই প্লেয়ারটার জুন পুশ তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। আর এবং জিলান গেমিংকে তোমরা 10-এর মধ্যে কত পয়েন্ট দেবা তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। সো নাম্বার 3, তো আজকের ভিডিও 3 নম্বর জুন পুষারটির নাম হচ্ছে নাজমুল এক্সফায়ার। সে কিন্তু বর্তমান সময় অনেক ভালো জুন পুশ করে এবং সে কিন্তু অন্যদের মতন আগে যেমন জুন পুশ দিত এখনো কিন্তু সে জুন পুশ দেয়। অনেক প্লেয়ার আছে যারা কিনা আগে জুন পুশ দেয় এখন দেয় না, কিন্তু সে কিন্তু তার বিপরীতটা করেছে। সে কিন্তু আগেও জুন পুশ দিত এখনো দিত। গিনা তুমি যেত আপডেট দাও না কেন নাজমুল কিন্তু জুন পুশ দিয়েই যাবে এবং তার জুন পুশগুলো কিন্তু দেখতে পাচ্ছ সে কিন্তু কতটা হার্ড লেভেলে জুন পুশ দিচ্ছে এবং জুনের বাইরে এসে তার টিমমেটদেরকে কি সুন্দরভাবে রিভাইভ দিচ্ছে। আর পার্সোনালি সে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথে বেশিরভাগ সময় জুন পুশ করে থাকে, রিফক্স গেমের সাথে বেশিরভাগ জুন পুশ করে থাকে। তো এই নাজমুল এক্সফায়ারের জুন পুশের ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর তোমরা এই প্লেয়ারটিকে 10-এর মধ্যে কত পয়েন্ট দিবা তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো নাম্বার 2, তো আজকের ভিডিও 2 নম্বর জুন পুষারটির নাম হচ্ছে রিফক্স গেমিং। বর্তমান সময় রিফক্স গেমিংকে চেনে না এমন কোনো মানুষ বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি নাই। তো রিফক্স গেমিংকে কিন্তু বর্তমান সবাই চেনে। সে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট হিসেবে জুন পুশ দিয়ে থাকে। সে কিন্তু অনেক খতরনাক মানে অনেক ভয়ানক জুন পুশ দিয়ে থাকে। বাংলাদেশে তার বলতে গেলে কিন্তু সে বেস্ট জুন পুশ দেয়। আর তোমরা কিন্তু তার একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ, তার টিমমেট কিন্তু সবগুলাই জুনে তার মরে গেছে। অন্য একটা জুন হ্যাকার হয়তো আছে মাটির নিচে লুকিয়ে, তাই সে উড়াদুরা সবার কিন্তু মারতে থাকে। তো এদিকে এসে দেখি মেডকিট আরও রাখা আছে, কিন্তু তার সেই মেডকিটের কোনো প্রয়োজনই হলো না। সাথে সাথে ম্যাচটা পেয়ে গেল বুম বুম বুইয়া। তো রিফক্স গেমিং এর ভিডিও তোমাদের কার কার কাছে সব থেকে বেশি ভালো লাগে আমার মতন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর রিফক্স গেমিংকে তোমরাও 10-এর মধ্যে কত নাম্বার দিবা তাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবা। তো বর্তমানে কিন্তু আমরা ভিডিও সম্পূর্ণ শেষে, তো আমরা তোমাকে এখনই দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম কে জুন পুশ দিয়ে রিজন টপ 10-এর ভিতর গিয়েছিল। তো তাকে দেখানোর আগে তোমাদের কাছে আমি একটা কথা বলি, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে জেডএক্স লিখে ভিডিওটা কয়টার সময় দেখতেছো সেই টাইমটা লিখে দিবা, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিডিওটা দেখতেছো। আর তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো না তারা ভিডিওকে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। তো নাম্বার 1 আছে টিভি বক্তিয়া। টিভি বক্তিয়াকে চেনে না বাংলাদেশে এমন কোনো প্লেয়ার নাই। আমার মনে হয় কি যে বর্তমান সময়ের নতুন প্লেয়াররা টিভি বক্তিয়াকে চেনে না, কিন্তু 2021-22 সালে টিভি বক্তিয়া পুরো বিয়ার মাঠে রিজন কাঁপাতো। সে শুধুমাত্র নর্মাল মেট কিট দিয়ে মানে পুরো জুনে হিল প্যাডেল করতো এবং সেই হিল প্যাডেল করতে করতে সে কিন্তু রিজন সর্বপ্রথম টপ 10 ডান করে। তো বর্তমান কিছু পাবলিক আছে মনে করবা যে ম্যাক্স গেমিং, সিপক্স গেমিং, তারপরে মাহিদ গেমিং, এরা তো ভাই অনেক ভালো জুন পুশ দেয়, তাহলে এদের নামে টপ 10 তার নাই কেন? তো আমি তোমাকে বলি কি ভাই, 2025 সাল থেকে আমি তাদের কোনো জুন পুশ দেওয়া দেখি না। তারা শুধু এখন রাশি খেলে, এমনকি তারা নিজের মুখেই স্বীকার করেছে তারা কিনা এখন আর জুন পুশ দেবে না। সো এই জন্য তাদেরকে আমি আমার টপ 10 লিস্টে নিতে পারি নাই। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই সেরাদের থেকে সেরা যে 10 জন জুন পুশার তাদেরকে আজকে আমার ভিডিওতে নিয়েছি। টিভি বক্তিয়া বাংলাদেশের 1 নম্বর জুন পুশার। তোমরা কারা কারা আগে থেকে জানতো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, আল্লাহ হাফেজ।